নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে শোলা কচু ও আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়। তো এই রেসিপিটি আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন, মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার কড়াই গরম করতে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে মোটামুটি করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, কড়া করলে কি হয় মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, মাছটা খেতেও শক্ত শক্ত হয়ে যায়। তো দেখুন, মাছগুলো আমার বেশ এপিট ওপিট বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। তো এইভাবেই বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো এই গরমে এরকম পাতলা ঝোল শরীরের পক্ষে খুব ভীষণই উপকার। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে এবং শরীরের পক্ষে উপকার। তবে এবার আমি ওই তেলেই আলু কচুটাকে দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, আলুটা কচুটা ভালো করে সেদ্ধ হবে। এবার 2 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে বেশ সুন্দর করে আলু কচুটাকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আগে থেকে মশলা আদা জিরে লঙ্কা বাটা করে রেখেছিলাম, তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে একটু গুলে নিলাম। তো এর মধ্যে আমি টমেটো দিতাম, টমেটো ঘরে ছিল না, সেই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে টমেটো সসটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলা বাটিটা ধুয়ে। তাতে কি হবে, মশলাটা ভালো কষানো হবে। তো মশলা ভালো কষানো হলে তবেই ঝোলের টেস্ট ভালো হয়। এবার কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু কচুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব আর একটুখানি। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জলটা দিয়ে দেব। এবার আমি দেখে নেব আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা, কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালো সেদ্ধ হয়নি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে দেখে নিতে হবে আলু কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে নিলাম আলু কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, মিনিট 2-3 ফোটাবো। বেশিক্ষণ মাছ ফোটালে ঝোলের মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন, আমার মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে নিলাম। তো দেখুন, খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও আশা করছি খুব দুর্দান্ত হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।